নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি WBCS 2024-এর যে প্রিলি পরীক্ষা হতে যাচ্ছে 14ই জুন, সেখানে তোমাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত, তোমাদের টার্গেট স্কোর কত হওয়া উচিত, সেইগুলো নিয়ে ডিসকাস করব। তার আগে আমি 2022 সালের কাট আপটা একটু দেখে নিই। 2022 সালে ইউআর ক্যাটাগরিতে হচ্ছে মার্কস ছিল হচ্ছে কাট আপ ছিল 130.39, ওবিসিতেও সেম। আর এসসিতে কত ছিল 124.44, আর হচ্ছে এসটিতে হচ্ছে 104.37। তো এই ছিল মোটামুটি। তার মানে তুমি দেখতে পাচ্ছ 130 চলে গিয়েছিল, 130 প্লাস চলে গিয়েছিল WBCS হচ্ছে 2022-এ। তো 2024-এ কেমন হওয়া উচিত? 2024-এ তোমার টার্গেট কেমন হওয়া উচিত? কারণ দেখো কম্পিটিশান বাড়ছে, ঠিক আছে, পরীক্ষার্থী বাড়ছে, আচ্ছা, প্লাস হচ্ছে তোমার এজ লিমিটও বেড়ে গেছে, ঠিক আছে, এবং যেহেতু পরপর এক্সাম হবে WBCS, ঠিক আছে, কিছু ডিউ রয়েছে। তো এখন 2026-25 সালেরটাও ডিউ রয়েছে, 24 সালেরটা এবার হচ্ছে, 26 সালেরটাও হবে। তো মোটামুটি 1-2 বছরের মধ্যে তোমার 4টে তুমি WBCS এক্সাম পাচ্ছ। তো সেক্ষেত্রে অনেকেই ভীষণ হচ্ছে উৎসাহ নিয়ে পড়বে এবং প্রিপারেশান সেই রকমভাবেই নেবে। তো কাট আপটাও একটু হাই যাওয়ার চান্স আছে, যেহেতু 130 গিয়েছিল 2022-এ, তাই এবারও সেটার বেশি গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তো সেই জন্য আমাদের মোটামুটি কেমন স্কোর হওয়া উচিত? তো আমার মনে হয় যে তোমাদের যারাই প্রিপারেশান নিচ্ছ তারা হচ্ছে 140 প্লাস বা 145 প্লাস স্কোর করাটাই বোধহয়, মানে এরকম টার্গেট নিয়ে যাওয়াটাই উচিত, ঠিক আছে। তো সেক্ষেত্রে কেমনভাবে কী করা উচিত সেটা আমি আলাদা ডিটেলস স্ট্র্যাটেজি ভিডিওতে বলবো। কিন্তু তার আগে আমাদের মনে রাখতে হবে যে আমাদের টার্গেট সেফ স্কোর কিন্তু 140-45 হওয়া উচিত, ঠিক আছে, মানে সেফলি থাকার জন্য। অনেকে বলতে পারে যে না, এত মার্কস, এত বেশি মার্কস হবে না। আমার সেটা কথা নয়। আমার কথা হচ্ছে তুমি যেহেতু একটা চাকরির জন্য মেনের জন্য প্রিপারেশান নেবে না, তুমি প্রিলি পরীক্ষা দিয়ে এসে তুমি মেনের জন্য পরীক্ষা দেবে, তাই না? তা মেনের জন্য পরীক্ষা দিতে গেলে তোমার একটা মাইন্ডসেট থাকা দরকার, তো একটা কনফিডেন্সের ব্যাপার রয়েছে। তো তুমি যদি প্রিলি দিয়ে এসছো 120 বা 130 কাছাকাছি পাচ্ছ, তো তোমার তখন মনে হতো যে হবে কি হবে না, বা প্রিপারেশান নেবো কি নেবো না, এরকম একটা ব্যাপার তৈরি হতে পারে। তো সেই জন্য মাইন্ডসেট ঠিক করার জন্য আমি বারবারই বলছি যে তোমাদের টার্গেট কত হওয়া উচিত। টার্গেট মোটামুটি 140, 145 টার্গেট নিয়ে যাওয়া উচিত, ঠিক আছে, 140-145 টার্গেট নিয়ে যাওয়া উচিত। দেখো আমি বারবার তোমাদের বলছি যে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে বেশি চাপ দিও না, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স যতটা যা পড়ে যতটুকু হয় সেটাই করো, বাকি অন্যান্য পোর্শনগুলো কিন্তু বেশি করে করো। ইংলিশ বা ম্যাথটা ভালো করে করো যেখানে, বা পলিটিক্যাল সায়েন্সের বা ইকোনমিক্সটা একটু ভালো করে করো। ইকোনমিক্সের যে টার্মগুলো ভালো করে দেখে যাও, তাদের এক্সপ্লেনেশান, তাহলে কী হবে, সেইগুলো তোমাদের হেল্প করবে। কেউ যদি এখন শুধু সারাক্ষণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো, তাহলে সে কিন্তু সেটা মানে খুব একটা যে বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যতটাই পড়ে নাও না কেন, তুমি আলটিমেটলি দিনের শেষে কিন্তু তোমার অনেকটা লাকের উপর ডিপেন্ড করছে, বা তুমি একটা অ্যাভারেজ মার্কসই পাবে, ঠিক আছে। তা ওখানে প্রচণ্ড পরিমাণে ইনপুট দিতে হচ্ছে, আউটপুট কিন্তু সেই রকমভাবে নাও আসতে পারে, কিংবা ম্যাক্সিমাম টাইম আসে না। তো সেই জন্য তোমার স্ট্যাটিক্স যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর উপরে তুমি নজর দাও, এবং সেইগুলোর উপরে বেশি বেশি করে ভালো করে পড়াশোনা করো। তো এই ছিল আমার বলার, যে তোমরা মোটামুটি 140 থেকে 145 হচ্ছে টার্গেট নিয়ে যাও, যে হ্যাঁ আমার এত পেতে হবে, তাহলে আমি মেনের জন্য ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করতে পারবো। পরীক্ষার পরে কোনো কনফিউশনে থাকার চান্স থাকবে না। তো এই ছিল ব্যাপার, তোমাদেরকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা বানালাম। কেমন লাগলো ভালো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করে যেতে ভুলো না।